नमस्कार बंधुरा आमी श्यामली श्यामली किचेन उइथ ভিলেজ ফুডে आज একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন। আমি আজকে রান্না করব পেঁয়াজ আর ডিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এই জন্য আমি বিরাট বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এই রান্নাটা করবার জন্য পেঁয়াজটা কিন্তু বড় সাইজেরই লাগবে। চলুন তাহলে কিভাবে এই রান্নাটা করি পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে ডিমগুলোকে ভেঙে একটা পাত্রে রেখে দেব। ডিম ভেঙে আলাদা করে রেখে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে দেখুন খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আস্তে আস্তেই থাকবে, পরে এটাকে প্রসেসিং করব। এরকম করে আগে ভালো করে পরিষ্কার করে নিই। এই রান্নাটা করবার জন্য খুব বড় বড়, যত বড় পেঁয়াজ হবে তত রান্নাটা কিন্তু সুন্দর হবে। বন্ধুরা দেখুন আমার পেঁয়াজগুলো কেটে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার এই ডিমের পুরটা এর মধ্যে ঢুকিয়ে আমি ভাপ দেব। তার জন্য ভেতর থেকে আমি খুব ভালো করে পেঁয়াজটাকে আস্তে আস্তে করে কেটে নেব। বন্ধুরা দেখুন সমস্ত পেঁয়াজের মধ্যে থেকে আমি ফাঁকা করে নিয়েছি এরকম করে করে, আর এই পেঁয়াজের ভেতরের অংশটা বাইরে বার করে নিয়েছি। এবার ডিমের পুর ভরবো। তার জন্য ডিমটাকে প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমের মধ্যে দিয়ে দেব একটু লঙ্কা কুচি, দিয়ে দেব একটু পরিমাণ মতন লবণ, দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমের পুরগুলো এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেব। অল্প অল্প করে ঢেলে ঢেলে এই এখানে একটা ঠিক ছিদ্র ছিদ্র করা পাত্র নিয়েছি ভাপ দেওয়ার জন্য। এটার উপরে লাইন দিয়ে সাজিয়ে নেব। পেঁয়াজগুলো ডিমের পুর ভর্তি করা হয়ে গেছে। উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এখানে আমি আস্তে আস্তে এটাকে ধরে বসিয়ে দেব ভাপ দেওয়ার জন্য। দিয়ে এটাকে ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 20 মিনিট মতন এটা ভাপ হতে থাকুক। তার মধ্যে আমি মশলাগুলো বেটে নেব। ডিম পেঁয়াজের দুর্দান্ত রেসিপি রান্নার জন্য আমি কি কি মশলা নিয়েছি দেখিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে থেকে বার করা এই পেঁয়াজগুলো কিন্তু ব্যবহার করা যাবে। সঙ্গে নিয়েছি আদা রসুন টমেটো কুচি, এখানে জিরে মরিচ আর লঙ্কা, এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, গরম মশলার এলাচ লবঙ্গ দারচিনি, আর ফোড়নের জন্য রয়েছে এখানে জিরে, আস্ত জিরে আর দুটো শুকনো লঙ্কা। এবার আমি কাঁচা লঙ্কা আর রসুন আদা বেটে নেব। পুরা 20 মিনিট ডিম ভাপিয়াতে দিয়ে দিয়েছি। এবার একটু খুলে দেখি কি হয়েছে। ওয়াও, ভেতরটা দেখুন ডিমের পুরে একদম ভর্তি হয়ে ফুলে উঠেছে। ডিম ভাপানো কিন্তু আমাদের হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নেব। বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি উনুনে, ডিম ভাপিয়ে দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আস্তে আস্তে ডিম ভাপানোগুলো দিয়ে দেব। একটা একটা করে ডিম ভাপানো এর মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন কি সুন্দর লাগছে। ডিমের পুর ভরা পেঁয়াজগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। ও দেখতে কি সুন্দর লাগছে। যথেষ্ট পরিমাণে তেল আছে। তেলের মধ্যে পেঁয়াজের ভেতর থেকে যে অংশটা বার করেছিলাম সেই পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। কুচি দিয়ে দিচ্ছি একটু আস্ত জিরে ছিটিয়ে।
এখানে রয়েছে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দেবো জিরে মরিচ আর শুকনো লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে গ্রেভিটা খুব ভালো করে কষিয়ে নেব। থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এই গ্রেভিটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজগুলোকে বসিয়ে দেব। এটা কিন্তু খুব গ্রেভি গ্রেভি হবে, কোনো ঝোল হবে না। পেঁয়াজের মধ্যে পুর ভরের দুর্দান্ত স্বাদের রেসিপি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে বন্ধুরা। গ্রেভিটা খুব গাঢ়ও হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেব। ডিম আলু রেসিপি রেডি, গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। এবার বন্ধুরা একটু খেয়ে দেখি, দেখতে কেমন হয়েছে রেসিপিটা আপনারা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন। পুরো ডিমের পুরে ভর্তি, দেখুন একটু খেয়ে দেখি, প্রচন্ড গরম। বন্ধুরা দুর্দান্ত খেতে। এইবার বড় বড় ডিমের, বড় বড় পেঁয়াজের মধ্যে এরকম ডিম ঢুকিয়ে ভাপিয়ে আপনারাও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। আমার আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই গরমে আপনারা সুস্থ থাকবেন, ভালো